আমাদের 15 আগস্ট পালনের একটা কারণে দেশটা স্বাধীন হয়েছিল। কত সালে স্বাধীন হয়েছিল বলতে পারবা? দাদু একটু দাঁড়াও। যে স্বাধীন হয়েছিল কত সালে হয়েছিল বলতে পারবা? ভাই কিছু কিছু মানুষ আছে প্রচুর রাগী। আরে সালা কে রে ওকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর সুখেন। তো আশা করি ভাই সবাই সুস্থ আছো, ভালো আছো। ভাই আজকে অনেক দিন পর একটা ব্লগে বেরোচ্ছি আমরা দুজনা। তো দেখতে পাচ্ছ পটে মানে অসুস্থ ছিল, তুলে নিয়ে আসলাম। মানে প্রচুর জ্বর এসেছিল, এতখানি জ্বর এসেছিল, এতখানি জ্বর এসেছিল। তো পটে অসুস্থ ছিল, তো আজকে এসছে। তো আজকে আমরা যাবো একটু ফানি টাইপের ভিডিও করতে। ফানি টাইপের মধ্যে ভাই ভিডিওটা খুবই সুন্দর হবে। মানে সামনে আর 2-4 দিন বাদে ভাই 15 আগস্ট আছে। এই বিষয়ে আজকে পাবলিকের কাছে কিছু কথা বলবো। মানে পাবলিককে জিজ্ঞেস করবো কবে দেশটা স্বাধীন হয়েছিল, কত সালে বলতে পারে কি না, আর 15 আগস্ট কিসের জন্য পালন করা হয় ভাই, এই ব্যাপারে ভাই কথা হবে। সো এটা কোনো ভাই মানে কোনো একটা ফানি কিন্তু তবু এটা কোনো খারাপ হবে না। আমাদের দেশের প্রতি ভাই ভালোবাসা আছে, তবু মানুষের কাছে জিজ্ঞেস করবো কত সালে দেশ স্বাধীন হয়েছে। কেননা এটা তো মানুষের জানাই উচিত, ভারতবাসী হলে পরে অবশ্যই জানা উচিত। সেই হিসেবে আজকে ভাই ব্লগটা বানাবো। চলো কার কী অভিজ্ঞতা দেখাই যাক। তো আমরা এই মানে দুজনই বেরোচ্ছি, আর ওখান থেকে ভাই শুভ আছে, শুভ ওখানে যাচ্ছি, ওখানে শুভ আছে ভাই। শুভ চলে আসবে আমাদের সাথে একসাথে। সো আমরা আজকে আমার মালটাকেই নিয়ে যাচ্ছি, মানে আমার গাড়িটাকেই নিয়ে যাচ্ছি, পটেরটা এখানে রেখে দিচ্ছি আমার গাড়ি অবস্থা ভীষণ। চলো দেখা যাক কী হয় রাস্তায় গিয়ে। চলো সো বন্ধুরা বেরিয়ে গেলাম আজকে ভাই অনেক দিন পরে ভাই ব্লগে বেরোচ্ছি, তাও ভাই GoPro 8 নিয়ে। ভাই মানে বলেছিলাম তোমাদেরকে ভাই আমার কোনো ক্যামেরা নেই। সো আমি ভাই এক সপ্তাহ হলো ক্যামেরাটা নিয়ে নিয়েছি GoPro 8 ভাই। পুরো কম্বো মানে পুরো A to Z সেট আপ পেয়েছি খুব কম প্রাইসে। সো এর জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি আর পটেই বেরিয়েছি যেহেতু দেখলাম। তো আমরা এখন যাবো বাতকুল্লা দিকে। তো সামনে আর 2-4 দিন বাদে জানো 15 আগস্ট, আজকে 11 তারিখ, আর 4 দিন বাদে ভাই 15 আগস্ট, 4 দিন বা 3 দিন বাদে। সো আমরা তার জন্য বেরিয়েছি। রাস্তায় কিছু মানুষদের কাছে যেরকমটা বললাম তোমাকে যে তাদের স্বাধীনতা দিবস হিসাবে বা আমাদের ভারতবর্ষ মানে আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছে বা এরকম একটা প্রশ্ন করব ভাই, যেহেতু আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছে। সো এটাই ভাই জিজ্ঞেস করবো মানুষকে যে বলতে পারে কি না। বেশিরভাগ মানুষই আছে ভাই আন্দাজি নেই ভাই কত সালে দেশ স্বাধীন হয়েছিল। সো চলো এখানে বেশি না কথা বলে রাস্তায় গিয়ে রোডে উঠে তোমার সাথে কথা হচ্ছে ভাই। তেল ভরতে হবে। সো তেল আছে কিছুটা, তাও দেখি গরিব মানুষ তো 50-60 টাকার ভরে নেবো ওখানে। সো চলো তো একটু ভাই তেল ভরলাম, তেল ভরে এখান থেকে বেরিয়ে গেলাম। রোডটা ভাই দেখতে একদম ঝাক্কাস লাগছে, আর ভাই ওয়েদারটা প্রচুর খারাপ। আর কী করে ব্লগে বেরোবো, এমনি তো ক্যামেরা না থাকা সত্ত্বেও মানে থাকলেও একটা ব্লগে বেরোতে পারতাম না, কারণ ভাই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কতদিন ধরে, খাল বিল পুরো ডুবে গেছে, আর আকাশ প্রচুর মেঘলা, দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থাটা। তখন তখন বৃষ্টি হয়ে আসতেই পারে, এর জন্য ভাই রাস্তাটা একটু পরিষ্কার লাগছে আর ফাঁকা লাগছে। তো অনেকদিন পরে ভাই ব্লগে বেরোলাম, যেহেতু তোমরা চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাই, একটা করে লাইক মেরে দিও, কমেন্ট করে দিও ভাই। মানে কোয়ালিটি কেমন লাগছে ভাই, ব্লগগুলো তোমাদের কেমন লাগে ভাই অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমাদের ভাই যেতে প্রায় আধা ঘন্টা লেগে যাবে, কেননা সামনে রাস্তা জ্যাম হতে পারে। আর তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম আমার টায়ারের ব্যাপারে, সামনে ভাই যে টায়ারটা লাগিয়েছি ভাই, সত্যি কথা বলতে ভাই টায়ারটা মারাত্মক টায়ার ভাই, এখনও পর্যন্ত স্লিপ করেনি টায়ারটা। আমি খুব জোরে ব্রেক কষেছি, বৃষ্টির জলেও ভাই কষে দেখেছি ভাই, সেরকম একটা স্লিপই করেনি। আমি ইউজ করছি আমি জানি। আজকে ওয়েদারটা পুরো গার ফাটা ওয়েদার দেখা যাচ্ছে। তো কথা বলতে বলতে ভাই অনেকটা দূর চলে এসেছি, গাড়িটাও ধোয়া হয় না ভাই, আর ধোবো কিসের থেকে ভাই, বৃষ্টিতে পুরো একদম গাড় মেরে দিচ্ছে। কিরে ল্যাবড়া এদিকে ঢুকাচ্ছিস কেন? গাড় মারানি করছে কি দেখো, সব এদিকে ঢুকাচ্ছে। ওই সামনে ভাই মামারা দাঁড়ায়, তো এখন দাঁড়িয়েছি না আমি বুঝতে পারছি না, এত দূর থেকে দাঁড়ায়নি। সো এখানে ভাই প্রায় দাঁড়ায়, তো আমার চোখেতে অনেক 2-1 পড়েছে। তো আমি এখান থেকে ব্যাক করে কাঠ বেড়ে একটা সরু রাস্তা দিয়ে বেরিয়ে গেছি। দাদু একটু দাঁড়াও, একটু দাঁড়াবা না, সেরকম কিছু না, তোমার একটা কথা জিজ্ঞেস করতাম, সেরকম কিছু না। মানে আমরা এই ভিডিও করি, তো তাই একটু মানুষের কাছে কথাবার্তা বলি, জিজ্ঞেস করি। তো হচ্ছে আর তো 3-4 দিন পরে 15 আগস্ট, বুঝলা তো? তাই 15 আগস্টে মানে তো আমাদের একটা হিসাবে পালন করি। তো আমাদের দেশটা যে স্বাধীন হয়েছিল কত সালে হয়েছিল বলতে পারবা? জানো না? তুমি ফেল। মা দাদু তো মুখ ঘুরাই নিল। দাদু ভাই প্রথমেই এক কথাই না, মানে উনি একটু আমাদের সন্দেহজনকভাবে দেখছিল ভাই, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে ভাই সেটাই জানে না। মানে একটু ভাবলো না যে এটা একটু ভেবে বলি কত সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভাই। কাকাকে একটু জিজ্ঞেস করবো, একটু কথা বলতাম। এই সামনে তো তোমার আর 3 দিন বাদে 15 আগস্ট,
তো মানে আমাদের 15 আগস্ট পালনের একটা কারণে দেশটা স্বাধীন হয়েছিল। কত সালে স্বাধীন হয়েছিল বলতে পারবা? ये फंस गया सीएम। জানো না দেশ স্বাধীন হয়েছে জানো না? আর 15 আগস্ট কিসের জন্য পালন করা হয় সেটা? দেশ স্বাধীন হয়েছে, সবাই দেশের জন্য যে ইয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ, এটা ঠিক। কিন্তু জানো না কত সালে স্বাধীন হয়েছে? 1947 সালে। 1947 সালে, ঠিক আছে। সো ভাই চেষ্টা করেছিল, কিন্তু এটা বলতে পেরেছে ভাই যে কিসের জন্য ভাই আমরা 15 আগস্ট পালন করি। অবশ্যই মানে যে যেটুকুনো অভিজ্ঞতা ভাই বলেছে এটুকুনো ভালো লাগে ভাই, অভিজ্ঞতা অনুযায়ী বলা যে হ্যাঁ আমি এটুকুনো জানি ভাই, এটুকুনো বলছি। আর কিছু কিছু মানুষ যেরকম দাদু বললো ভাই মুখ সরিয়ে নিল, সো এরকম ভাই খুব খারাপ লাগে। ভালো লাগছে ভাই, অনেক দিন পর একটা ভাই আলাদা টাইপের একটা ব্লগ বেরিয়েছি ভাই, মজা লাগছে ভাই, খুবই মানে শান্তি লাগছে। এরকম একটা দেশের ব্যাপার নিয়ে ভাই বেরিয়েছি ভাই। কিছু কিছু মানুষ আছে প্রচুর রাগী, আরে সালা কে রে ওকে প্রচুর রাগী, আরে সালা ও কি বলতে এসেছিল নাকি কত সালে স্বাধীন হয়েছে? ইয়ার এ ভাই, ও দাদা একটু দাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও বেড়াকেও ধরে না লেওরা। বলছি ইউটিউবে ভিডিও টিডিও বানাই তো, তা একটু প্রশ্ন করতাম, একটু কথা বলতাম। বলছি যে সামনে তো 15 আগস্ট স্বাধীনতা দিবস, কত সালে দেশ স্বাধীন হয়েছিল বলতে পারবা? 1947 সালে। শিওর? ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা ছাড়তে হয় তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর 15 আগস্ট কিসের জন্য পালন করা হয়? হ্যাঁ ঠিক আছে, আসিয়া তো ভাই ভালো লাগলো ভাই। ইচ্ছা চেষ্টা ভাই এগুলো বড় কথা। তো এক ঝলকে মানে প্রথমে একটু থুতলে গেছিলো, তাতে কন্টেন্ট মানে এন্টারটেনমেন্ট পাচ্ছ আশা করি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে মোট করছে ভাই, ক্যাশ অন যখন ইউজ করতাম তখন ভাই ক্যাশ অনটা এত পরিমাণে হালকা ছিল, হেলমেটে লাগালে ভাই বোঝাই যেত না যে কোনো ক্যামেরা লাগিয়েছি। আর ভাই গোপ্রো যে যে ইউজ করেছো ভাই, আমাকে ভাই কমেন্ট করে বলো তোমাদের কেরকম অসুবিধা হয় যে এতটা ভার হেলমেট ভাই সামনে ঝুঁকে যায় ভাই, প্রচুর প্রবলেম হয়, ঘাড়ের ও সাইডটা ব্যথা হয়ে যায়। তাই নাকি? তো আমি তার জন্য আগের দিন রাতে একটু পন্স টন্স দিয়ে হেলমেটটাকে আরও টাইট করেছি। এমনি ভাই টাইট ছিল, তো আরও টাইট করে নিয়েছি। ওরা 2 পাশ দিয়ে তো পাঁচিল হয়ে গেল। পাঁচিল হলো কবে দা? সব খুলে বেলাইছে, কি দেখছিস ভাই? সব খুলে বেলাইছে। দেখিস নাই? তো এখানে এসে এই মালটা অনেক দিন নিখোঁজ ছিল, কার বউয়ের সাথে কি ঘটের করে পালাই ছিল, মালটা নিখোঁজ ছিল, মালটাকে নিতে এসেছি এখানে। দাদু তোমার একটা কথা জিজ্ঞেস করি, আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছিল? ভিডিও করছি, বলো। এখন বলতে পারছি না। জানো না? 1947 সালে। মনে বুঝতে পারলাম। ফোনে ভিডিও বলছি।